দেখুন, এই সিমেন্টের চুলাটা একদম গ্যাস চুলার মতো। খড়ি বা কাঠখড়ি কম লাগবে, আর হাঁড়ি পাতিলে কালিও কম ধরবে। গ্যাস সিলিন্ডারের দাম এখন অনেক বেশি, কিন্তু মাটি বা সিমেন্টের চুলার খরচ একদম কম। কোনো রকমের গ্যাসও লাগবে না, শুধু একটু কাঠখড়ি যথেষ্ট। এমন চুলায় রাঁধতে কার কার ভালো লাগে? শুধু একটু কাঠখড়ি হলেই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমেন্টের চুলা, হাতে বানানো। আমি চুলাটাকে গ্যাস চুলার মতো তৈরি করব। দেখেন, প্রথমে আমি পেপারের টুকরা একটা মাটিতে বিছিয়ে নিচ্ছি, তারপরে চুলার ফ্রেমটা বসিয়ে দিচ্ছি। ফ্রেমের সাইড দিয়ে টিন লাগানো হয়েছে, তারপরে মাঝখানে বালতি বসানো হয়েছে। বালতির মাঝখানে একটা ইটা দেওয়া হয়েছে যাতে বালতিটা লড়চড় না হয়। আর দেখেন, এরকম একটা কলা গাছের ডুম নিয়েছি মুখ বানাবার জন্য। দেখেন, একটা কাঠি দিয়ে আমি মাপ করে নিচ্ছি চারদিকে। আমি 3 কেজির মতো সিমেন্ট নিয়েছি আর 1 বালতি বালি নিয়েছি। বালিগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে সিমেন্টগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন পুরো রোদের মধ্যে বানাইতেছি। দেখেন, আমার চেহারাটাও দেখা যাচ্ছে কীরকম রোদ। দেখেন, পুরাটা রোদের মধ্যে আমি এই চুলাটা বানাবার জন্য প্রস্তুত নিচ্ছি। দেখেন, আমার চেহারাটাও দেখা যাচ্ছে পুরো রোদ। এরকম করে ভালো করে মিশিয়ে, কোনো রকমের দানা যেন না থাকে। দেখেন, এরকম করে মিশিয়ে আমি মাঝখানে গুলো একটু সাইড করে নিয়ে আমি অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে পানিটা দিয়ে দিবেন না, বেশি হলে তো অসুবিধা হবে। দেখেন, আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি চুলাটার সাইড দিকে চারদিকে অল্প অল্প করে দিব, দিয়ে ভালো করে কুড়নি দিয়ে গুতিয়ে নিব, জানি কোনো রকমের ফাহা না থাকে। এরকম করে ভালো করে চতুর্দিকে দিয়ে আমি কাঠের টুকরা দিয়ে এরকম করে গুতিয়ে নিচ্ছি চারদিকে। কোনো রকমের ফাহা থাকলে অসুবিধা হবে। দেখেন, আমি সিমেন্ট বালি দিয়ে পাথর দিয়ে মিশিয়ে নিই নাই, এজন্য চুলাটা কাটতে হবে এজন্য। দেখেন, আমি মাঝখান দিয়ে পাথর দিয়ে দিচ্ছি, তারপর এই রডের টুকরাগুলো আমি সাইড দিয়ে মাঝখান দিয়ে দিচ্ছি। তারপরে যেখানে মুখ থাকবে সেখানে আমি গোল করে নিচ্ছি রড। দেখেন, তারপর আমার বিছানো হয়ে গেছে। এখন আমি সিমেন্টগুলো চারদিকে দিয়ে দিচ্ছি, চারদিকে অল্প অল্প করে দিয়ে আমি গুতিয়ে নিচ্ছি। দেখেন, কাঠের টুকরা দিয়ে এরকম করে গুতিয়ে নেবেন, নাহলে চুলাটা ফাহা থাকবে। দেখেন, আমার চুলাটা কমপ্লিট হয়ে গেছে, পানিও শুকাবে। পেপারটা আমি কেটে দিচ্ছি সাইড দিয়ে যাতে পানি ফট করে শুকিয়ে যায়। দেখেন, আমার ফুল গাছ, পেয়ারা গাছ, দেখেন মাটি কাঁঠাল, আনারস, এগুলো গাছগুজালি, তার মধ্যে আমি চুলাটা বানাচ্ছি। দেখেন, আমার চুলাটা শুকিয়ে গেছে। এখন আমি মাঝখানের বালতিটা আমি লড়াচড়া করে বালতিটা উঠিয়ে নিচ্ছি। দেখেন, আমার ছেলে স্কুলের থনে এসে ভাত চাচ্ছে। আমি তো চুলা নিয়ে ব্যস্ত খুব। এই চুলা বানাতে সরা যাবে না, সব সময় এই চুলার কাছে থাকতে হবে। দেখেন, আমার শুকায়া গেছে। আমার শাশুড়ি মাকে ডাকছি, ডেকে আমার ফ্রেমটা উঠিয়ে দিচ্ছি। ওটার সময় একটু ভেঙে গেছে, আমি তার কাঠের টুকরা দিয়ে আমি লাগিয়ে নিয়ে করে দিচ্ছি। দেখেন, আমার চুলাটার চারদিকে পেঁপে গাছ, মরিচ গাছ, অ্যালোভেরা, তুলসী গাছ, দেখেন ফুল গাছ, এটা পেয়ারা গাছ। আমার স্ট্যান্ড ভিডিও বানাই।
স্ট্যান্ড। দেখেন অ্যালোভেরা, দেখেন আমার পেয়ারা গাছে পেয়ারা ধরছে, গাছের তলে আমি চুলাটা বানাচ্ছি। আমার চুলাটা দেখেন আমি মাঝখানে কলার ডুমটা টুকরাটা সরিয়ে দিয়ে আমি মুখটা ভালো করে আস্তে আস্তে কেটে নিচ্ছি, তারপর এই হাসুন দিয়ে ফুঁড়ে নিচ্ছি জানি কোনো দানা না থাকে। তারপরে আমি সিমেন্ট গুলে নিচ্ছি এক পোয়ার মতো, গুলে কাপড়ের টুকরা দিয়ে আমি এরকম করে নেপে দিচ্ছি। তারপরে নেপা হয়ে গেছে, কুর্নি দিয়ে আমি এরকম করে ডলে ডলে সমান করে নিচ্ছি, তেলতেলা করে নিচ্ছি। দেখেন আমার চুলাটা রেডি, দারুণ। এরকম চুলা কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। আশা করি আপনাদের আমার হাতে বানানো চুলাটা অনেক ভালো লাগবে। দেখেন আমি একটা পাতিল দিয়ে দেখছি। এরকম চুলা কার পছন্দ হয় কমেন্টে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্লিজ।